নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমার রান্নাঘরে তৈরি হতে চলেছে পরমান্ন। এই রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। নমস্কার জয়শ্রী দি। নমস্কার জয়িতা। এই রান্নাটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে? আজকে আমরা শেখাচ্ছি পরমান্ন। হ্যাঁ, এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে চালের পায়েস। আমাদের আদি অকৃত্রিম যেটা চলে আসছে সেই চালের পায়েস। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আগে বলি, পরমান্ন বা চালের পায়েস তুমি যাই করো, আমাদের দুধ আর চালটা লাগছে। হ্যাঁ, আর পায়েসটা করতে অনেক সময় সাপেক্ষ, অতএব আমরা আগে দুধ চালটা শুরু করে ইনগ্রেডিয়েন্টসগুলো বলতে থাকি। আচ্ছা, এটা তাহলে তুমি একটু জ্বালিয়ে দাও। একদম হাই স্পিডে দিয়ে দিয়েছো। আচ্ছা, এখানে কতটা পরিমাণ দুধ এখানে আছে? ধরো আমরা 1 লিটার দুধ নিয়ে আমরা এই চালের পায়েসটা করব। আগে দুধটা একটু ফুটতে থাকো। আর আমাদের তুমি আমাকে একটা হাতা দাও। একটু বড় দেবো কি? ঠিক আছে। আর আমাদের করতে লাগছে গোবিন্দভোগ চাল, আচ্ছা, একটু ঘি, এলাচ গুঁড়ো আর চিনি, আর লাগছে তেজপাতা এবং কিশমিশ আমরা একটু দিয়ে থাকি। কিন্তু চালের পায়েস তোমার এত সুস্বাদু আমার মনে হয় কাজু কিশমিশ দেওয়ার কিন্তু খুব একটা দরকার পড়ে না। কারণ তুমি দেখবে যখন আমাদের পুরনো চালের পায়েস হতো, এখন সংযোজনটা কিন্তু কাজুটা হয়েছে। আগেকার দিনে কিন্তু আমাদের লোকরা কাজু কিন্তু দিত না। হ্যাঁ, অতএব আমাদের এই দুধটা একটু ফুটতে থাকে। এবার তুমি আমাকে একটা প্লেট দাও। ধরো 1 লিটারে যখন আমরা 1 লিটার, 2 লিটার, 3 লিটার যার যতটা লাগবে সে নেবে। আমি কিন্তু আমার হাতের 1 মুঠ, বা যিনি করবেন তার হাতের 1 মুঠ করে নিয়ে নেবে। যেহেতু আমাদের 1 লিটার দুধ আছে, সেখানে আমি ওই 1 মুঠ আর একটুখানি দিয়ে নিলাম। তুমি আমাকে একটা চামচ দাও। এখানে আমি একটু ঘি দেব। তবে এইটা না পুরনো রান্নাতে এটা খুব চল ছিল আর কি। মানে এটা পুরো পুরনো পদ্ধতিতে। কিন্তু আমাদের তো এখন ভীষণ আমরা কর্মব্যস্ত না, আমাদের কোনো সময় নেই। তবে আর পায়েসের চালটা আবার আমরা কিন্তু চালটা খুব ধুই না, চালটা একটু ঝেড়ে পুছে দিয়ে তারপরে ঘি মাখিয়ে দিই। আর যাদের সময় এটা ঘি মাখানো ছাড়া করলেও কিন্তু কোনো খারাপ লাগে না, তো চাইলে আপনারা ঘি মাখাতেও পারেন। ঘি মাখাতে কোনো সময় বেশি লাগে না। ঘিরে দিয়ে এই যে আমরা এবার দুধ আর চালটা একসাথে দিয়ে দেবো। দেখো জয়িতা, বেশ ঘন হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। আর এইবার না এই ফোটার সময় তুমি একটু মাঝে মাঝে আমরা সিম করেই রাখবো। আচ্ছা, আঁচটা কমিয়ে রাখতে হবে। এইবার যখন দেখো চালটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে, এইবার আমরা চিনি দেবো। তুমি ধরো তোমার 1 লিটার নিলে, 1 লিটার দুধ নিলে মোটামুটি এই 1 হাতায় হয়ে যাবে। একটুখানি দিয়ে দিলাম। কারণ তোমার 2 লিটার দুধে, 2 থেকে 3 লিটার দুধে করতে গেলে মোটামুটি 100 থেকে 150 গ্রামের মতো চিনি লাগছে। চালটা হালকা সিদ্ধ হলে আমরা চিনিটা দেবো। চালটা সিদ্ধ হয়ে গেলে এইবার আস্তে আস্তে শুধু দুধটা যত শুকনো হবে এটার অপেক্ষা। এখন আমাদের প্রায় কিন্তু এটা হয়ে এসছে, দেখো। এইবার আমরা ঘন হয়ে গেছে, এবার আমরা একটা সার্ভ করবো এটা। আচ্ছা, তোমাকে কি দেবো? তুমি একটা ওই যে এই হাতাটার মধ্যে নিয়ে তুমি ওই একটা বোল দাও। আর এর মধ্যে আমি যেটা হবে, আমি দেব একটু এলাচ গুঁড়ো। চালের পায়েসে এলাচ গুঁড়োটা খুব সুন্দর যায়। আর আস্তে আস্তে তুমি 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দাও। তেজপাতাটা তুমি আগেও দিতে পারো, দুধ ফোটার সাথে সাথে গন্ধটা সুন্দর থাকবে, একটু ছিঁড়ে দিয়ে দাও। আমি কিশমিশটা এখন দেব না, কারণ যদি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বেশ সুন্দর এলাচটা দেওয়া, গন্ধটা বেরোয়। গোবিন্দভোগের চাল, ঘি, দুধ সব মিলিয়ে সুন্দর একটা ফ্লেভার হয় আর কি। হয়ে গেল আমাদের পরমান্ন।
চটপট শিখে গেলেন তো কিভাবে তৈরি করতে হয় পরমান্ন? তাহলে আর দেরি কিসের, সময় সুযোগ বুঝে আপনার রান্নাঘরেও তৈরি করে ফেলুন। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।